দেখুন ভাই, আল্লাহ কাউকে আযাব দিতে চান না। কোনো বাপই চায় না যে তার সন্তানকে মারি। যখন কোনো সন্তান বাপের কথার বাইরে চলে যায়, বারবার টার্গেট করার পর যখন সে এখতিয়ারে না আসে, তখন বাপ বাধ্যতামূলক তার প্রতি মার বা অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হয়। ঠিক না ভুল ভাই? ঠিক তদ্রূপ আল্লাহ চান না যে তার কোনো বান্দাকে কষ্ট দেখ, ভূমিকম্প দেখ, আয়লা আসুক, সুনামি আসুক। আল্লাহটা কখনো চান না। কিন্তু আমাদের কৃতকর্মের দ্বারা আমরা আযাবকে আহ্বান করেছি, আমাদের ব্যবহারের দ্বারা আযাবকে ডাকছি, যার জন্য আযাব আমাদের প্রতি আসছে। দুটো দরজা করা আছে, একটা রহমতের দরজা, একটা গজবের দরজা। আপনি নিজে হাতে যে দরজা খুলবেন সেটা আপনার জন্য প্রাপ্য হবে। তো আপনি কৃতকর্মের দ্বারা আপনি গজবের দরজার খিড়কি নাড়া দিয়েছেন, তো রহমত আসবে কি? আসতে পারে না। এই জন্য প্রাণপ্রিয় ভাই, সচক্ষে দেখছেন তুরস্কে কি ধরনের গজব হলো, সিরিয়াতে কি হলো, ইন্দোনেশিয়াতে কি হলো, দেখছেন। নিজে হাতে করে বহু মানুষকে জানাজা পড়িয়ে আসছেন, তারপর কি আপনাদের অন্তরে একটু এরকম হয় না, আহারে আজ করে যাকে আমি শুইয়ে দিয়ে যাচ্ছি, আজ নেই তো কাল আমারও এই পথে একা ফিরে আসতে হবে? এই চিন্তা কি একবার মনে আপনাদের আসে না? এই জন্য অনুরোধ করছি সোনার ভাই আমার, অনেক মানুষ এসেছেন, এখনো রাস্তায় অনেক মানুষ আছেন, আমি করজোড়ে সহকারে আপনাদেরকে রিকোয়েস্ট করব আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা সীমিত সময়ের মতো মাহফিলের ছায়াতলে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন ও নবীজি তুমি বিশ্ব পয়গম্বর। প্রাণ ভরে আল্লাহুম্মা সম্মানীয় শ্রদ্ধেয় স্মরণীয়, আজ পয়লা ফাল্গুনের দিন গত রজনীর বাদ মাগরিব হইতে রাত 11:30 পর্যন্ত অথবা 11টা পর্যন্ত অনুষ্ঠিত এই আনসারি পাড়ার সুচিন্তাবিদ সুকল্যাণকামী আল্লাহর বান্দাবান্দি কর্তৃক অনুষ্ঠিত এই পবিত্র মাহফিলের নির্বাচিত সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত সর্বশ্রেণীর ওলামাই কেরাম, উপস্থিত দিন ইসলাম দরদি প্রাণপ্রিয় আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম, আমার সোনাচাঁদ যুবক বন্ধুরা, স্নেহাশীষ ছোট ছোট কচি কাচারা, পর্দা নসীন আমার মা বোনেরা, লক্ষ কোটি শকর গুজার করছি মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে কুমারপুকুরের মেলাতে না হাজির করে। কুমারপুকুর মেলা হচ্ছে তো, মানুষ আসার মতো লাইন নেই। আল্লাহ মেলাতে না হাজির করে আল্লাহ আমাদেরকে তার কালাম শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে তুলে এনে কাঁধে কাঁধ মিলিয়ে বসার তৌফিক দিয়েছেন। যে রব, যে প্রভু আমাদের বসার তৌফিক দিলেন তার নাম হচ্ছে আল্লাহ। আর আমরা এখানে বসে আছি আলহামদুলিল্লাহ, সবাই হলাম মোল্লা। সে সূত্রে আমার মাহবুদের প্রশংসার্থে, কৃতজ্ঞার্থে, শুকরিয়ার্থে সমবেত কণ্ঠে সমস্ত প্রেম মহাবুদ ভালোবাসা উজাড় করে দিয়ে হাতির মতো শক্তি ধরে সিংহের মতো গর্জন করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেউ বলেছেন সিংহের মতো, কেউ বলেছে শেয়ালের মতো। শেয়ালের ডাক আর সিংহের গর্জন। শিয়াল ডাকে আর সিংহ গর্জন করে। মোমেন হচ্ছে সিংহের জাত, এরা মাথা কাত করতে পারে না, এরা নরমাল হয় না, দুর্বল হয় না, এরা সর্বসময় সবল থাকে। তাই তো 313 জনা দিয়ে পৃথিবীর প্রথম যুদ্ধ 17ই রমজান বদর প্রান্তরে হয়েছিল। সেই যুদ্ধে 313 জন দিয়ে হাজারো কাফেরের বিরুদ্ধে আল্লাহ জয়লাভ করিয়ে ইসলামের ঝান্ডা উড্ডীন করে দেখিয়ে দিয়েছে যে ইমানদারদের মধ্যে কি বল আছে দেখ। এজন্য ইমানদার কখনো দুর্বল হয় না। মরতে মরতে এরা আল্লাহর নাম বলবে তো প্রাণ উজাড় করে দিয়ে বলবে। ঠিক সেইভাবে বলুন আলহামদুলিল্লাহ। এটা একবার না, শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রাবণ ভাদ্রের বৃষ্টির ন্যায় অযাচিতভাবে বর্ষিত হোক সেই সোনার নবীর প্রতি, যিনি মক্কা মদিনার বাতি, কুল কায়নাতের জ্যোতি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শফি আজম, রসুল আকরাম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, আকা নামদার, মদিনা কা তাজদার, জনাব হযরত মাওলানা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ভাই, আল্লাহর রসুলের শেখানো ভাষায় আমাদের অপবিত্র জবান দিয়ে পাক কোরআন, পাক আল্লাহ, পাক নবী, পাক হাদিস তার গুণকীর্তন করলাম। আল্লাহর কাছে প্রথমেই বলে নেই, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের এই বসা শোনার বলাকে
কঠিন জাহান্নাম থেকে বাঁচার জারিয়া করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি অযোগ্য, আমি কিছুই জানি না, আমার জবান বলতে পারে না। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমার থেকে কিছু পেতে চায়, আর আমি জানি আমি কিছু জানি না। আমি আল্লাহর কাছে এতটুকু বলি, আল্লাহ এই জবান দিয়ে তোমার কালাম বলিয়ে নাও, যারা আমার থেকে নেয়ার আশা রাখে তারা যেন মাহরুম না হয়ে যায়, তারা যেন কিছু পেয়ে, আল্লাহ আমরা যেন সবাই তোমার মুখ হতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় বন্ধু, আজ পৃথিবীর যে সমস্ত ইমামেরা মাসআলা ইস্তেমবাত করেছেন, মাসআলা ইস্তেমবাত করতে গিয়ে যদি কোনো ইমাম ভুল মাসলা দিয়ে দেয়, তারপরে একটা সওয়াব পাবে, আর ঠিক মাসলা দিলে ডবল সওয়াব পাবে। আল্লাহর কি রহমত দেখেন। কারণ আমরা এখানে সব বসেছি শিখতে, সুতরাং ভুল হওয়াটা আমাদের স্বাভাবিক, আর মাফ করাটা আল্লাহর পেশা। এই জন্য এখানে ভুল বললেও নেকি, তবে উত্তর করে যাবেন। শ্রেষ্ঠ কিতাব তার নাম কোরআন। এই পৃথিবীতে সবচাইতে নন্দিত তার নাম কোরআন। পৃথিবীতে সব থেকে বেশি পড়ে তার নাম কোরআন। খেয়াল করুন, এত পড়ে, এত পড়া হয় যে এরকম পৃথিবীতে কোনো পুস্তক আর নাই। 24 ঘন্টা একটা সেকেন্ড বাদ যায় না যে সেকেন্ডে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। এখন আমাদের এখানে রাত, আর একটা রাষ্ট্রে মানে সকাল, কোন জায়গায় দুপুর সিস্টেম। প্রত্যেকটি মোমেন্টে আজান হচ্ছে, প্রত্যেকটি মোমেন্টে নামাজ হচ্ছে, আর প্রত্যেকটা নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। এইবারে আপনাদের বলি, শ্রেষ্ঠ কিতাব কোরআন, নন্দিত কিতাব কোরআন, বেশি পড়ে কোরআন, আর সব থেকে কম বোঝে তার নাম, বলো, তার নাম কোরআন। যদি বলেন তার প্রমাণ, ইনশাআল্লাহ দিয়ে দেবো। আপনার এখানে যারা বসে আছেন, আমি আশা করি সবাই নামাজি, নামাজে পড়ছেন আজ দীর্ঘ বৎসর ধরে। একটি লোক উঠে বলতে পারবেন মাওলানা ছাড়া যে সূরা ফাতিহা আলহামদু থেকে ওয়ালা দলিন পর্যন্ত মানে বলতে পারবে? একটা হাত তুলতে পারবে? খবর নেই, একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন। তাহলে বোঝা গেল শতকরা নাই 1995 জন লোক মানে জানে না, মাত্র 5 জন জানে। ঠিক আশ্চর্য কথা না? যাকে আমি সর্বসময় পড়ছি, একটু দেখলাম না যে ভিতরে কি আছে। হাতে নারকেল নিয়ে খেলা করছি আর ক্ষুধায় মরতেছি, আল্লাহ বলে একটু ফাটিয়ে দেখ, ভিতরে হালুয়া রুটি রেখেছি, খেলেই প্রাণ ভরে যাবে। তো কোরআন শুধু পড়লে হবে না, পড়ছিস কিন্তু একটুখানি ভিতরে ঢুকে দেখ, এমন মধুর জিনিস রেখেছি, মানে বুঝতে পারলে তোদের ব্রেন পাগল সেরে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় বন্ধু, আমরা যদি মানে বুঝতাম তো ওই আল্লাহর কসম আমরা জিন্দেগিতে কখনো বন্দে মাতরম বলতে পারতাম না। কিছু মনে নেবেন না, আমি কিন্তু কোনো রাজনীতির বিরোধিতা করিনি। আমি একজন টিএমসির লোক, যেটা সোজা বাংলা, আমি টিএমসি করি। আমাদের এলাকায় বাদশা শাহজাহান, আমরা তার অনুকূলের লোক, টিএমসি করি। তাই বলে আমি মিথ্যাকে তো সত্য বলতে পারবো না, সত্যকে তো মিথ্যায় পরিণত করতে পারবো না। কারণ বন্দে মাতরম হচ্ছে একটি সংস্কৃতি ভাষা। আপনাদের খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, এই ভারতকে স্বাধীন করার পর ভারত মাতাকে সংবর্ধনা সম্মান জানানোর জন্য তাজিমের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছিল বন্দে মাতরম, যার মানে হচ্ছে মা তোর বন্দনা করি, যার গোদা বাংলা হলো মা তোর পুজো করি। কেন আপনি বলেন, আপনি এক্ষুনি নামাজে পড়ে বেরিয়েছেন আর লাইনে গিয়ে বলছেন বন্দে মাতরম, বলছে মা তোর পুজো করি, তখন আল্লাহ জিজ্ঞাসা করে না, হায় রে বান্দা তোর কটা খোদা? পুজো করতে পারি, সেজদা করতে পারি, আরাধনা করতে পারি, উপাসনা করতে পারি একমাত্র কার? আল্লাহর। আবার ফের এই মুখে বলছি মা তোর পুজো করি, ব্যাপারটা কি? আমার শোনাচ্ছে বন্ধু আল্লাহ ভাই, মুসলমানদের জন্য বন্দে মাতরম বলা হারাম। যদি কেউ বন্দে মাতরম বলে তার নূতন করে তওবা করতে হবে, কলেমা পড়ে মুসলমান হতে হবে। কেন? টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই, জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক, বেঁচে থাক।
তাহলে আমি এমন একটা ভাষা বলছি যে ভাষার মানে দাঁড়াচ্ছে শিরকের দিকে, আমি সেদিকে যাব কেন? আমরা নামাজে পড়ছি, কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हर किस्म की सब तारीफी अल्लाह के लिए है जो सारा जहान का रब। समस्त प्रशंसा ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু ও দাতা। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একছত্র অধিকারী। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধু তোমার পুজো করি, তোমার আরাধনা করি, তোমার অর্চনা করি, তোমাকে সেজদা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি দাও তাই খাই। পাটি আমাকে খাওয়ায় না, দোকান আমাকে খাওয়ায় না, পৃথিবীর কেউ খাওয়াতে পারে না। খিলানেওয়ালা তিনি কে? আল্লাহ। এরকম সন্তুষ্ট চিত্তে বলবেন খিলানেওয়ালা কে? আল্লাহ। আমার শোনাচ্ছে তো বন্ধু, আল্লাহ বললো এক্ষুনি তুই বলে আসলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার বন্দনা করি, তোমার অর্চনা করি, তোমার সেজদা করি। আর বাইরে এসে বলছি বন্দে মাতারাম, মা তোর পুজো করি। ও বান্দা তোর কটা খোদা, আগে খোদা ঠিক কর। ও সোনার চাঁদ, কোরআন পড়ছি, নামাজ পড়ছি, তারপরও আল্লাহর সাহায্য পাচ্ছি না। গজবে কেন হালাক হয়ে যাচ্ছি, ভূমিকম্পে কেন ধসে যাচ্ছি, কেন হলো? গত পরশুদিন রাত্রে, এই রাত্রের আগের রাত আমি এক জায়গায় জলসা ছিলাম, পাতপুকুর মাদ্রাসা। ওখান থেকে আর একটা প্রোগ্রাম এসেছিলাম মজবুরানে। আমি ডবল জলসা তো করি না, মজবুরানে একটা জলসা আমার ওদিন বাধ্যতা হয়েছে। পুনপুয়া বলে একটা গ্রাম, পাশে একটা জলসা হচ্ছে বাটরা। হঠাৎ খবর আসছে হুজুর 7 জন স্পটে ডেট হয়ে গেল। কি হয়েছে? বলছে হুজুর গ্যাস সিলিন্ডার ফেটেছে বাজারে। সবাই বাজারে দোকান দেয় না, গ্যাস সিলিন্ডার ফেটে 7 জন স্পটে ডেট হয়ে গেল এবং আরো কিছু মানুষ আহত হলো। আপনারা বলুন, তুরস্ক সিরিয়া একটা মুসলিম রাষ্ট্র, ওদের উপরে কেন আযাব আসলো? তারপরে ইন্দোনেশিয়া মুসলিম, কেন আযাব আসলো? পাকিস্তান মুসলিম রাষ্ট্র, কেন মসজিদে বোম পড়লো? কেন আমাদের প্রতি এত অত্যাচার? এর কারণ কি? আমার শোনাচ্ছে বন্ধু, ভালো করে জিনিসটা বুঝতে হবে। কি আমরা যারা স্কুলে ভর্তি হয়নি, আমাদের কি কেউ বলবে স্কুলের ছাত্র বলবে? হ্যাঁ না বলেন? বলবে না। মাস্টার কি কোনোদিন লাঠি নিয়ে আমাকে এসে বলবে তুই পড়িস না কেন? বলবে না। কিন্তু যারা স্কুলে ভর্তি হয়েছে ওদের কি ড্রপ আউট ছাত্র বলবে না ছাত্র বলবে? ছাত্র। মাস্টার অধিকার রাখে ওদেরকে ডাঁটার। তুমি স্কুলে ভর্তি হয়েছো আর পড়তে আসবে না, অ্যাবসেন্ট করবে। অতিরিক্ত অ্যাবসেন্ট যখন হবে মাস্টার তখন কান ধরে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দাঁড় করে দেবে রৌদ্রে। তাই না বলছি? আমার শোনাচ্ছেন বন্ধু, ঠিক আজ আমরা বলছি মায়ের পেট থেকে জন্ম হলেই মুসলমান হয় না, মুসলমানি দিলেই মুসলমান হয় না। মুসলমান হোনে কে লিয়ে, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত তাকে কালেমা তৈয়বা জবানে পড়তে হবে। আমরা একদম ফার্স্ট ক্লাসেই तालीमुल इस्लाम में पढ़ेছিলাম যে হযরত कोई आदमी मुंह से कलेमा पढ़ने से मुसलमान हो सकता है या नहीं। কোনো মানুষ যদি জবানে কলেমা পড়ে মুসলমান হবে না? না। জবাব আসলো नहीं। কেন? कलेमा पढ़ना, उसकी मानी समझना, दिल से यकीन करना और जुबान से इकरार करना जरूरी है। कलेमा पढ़ते হবে, তার মানে বুঝতে হবে, দিলে বিশ্বাস করতে হবে আর মুখে প্রকাশ করতে হবে, তারপরে সে মুসলমান হলো। তার মানে এখন তুমি আল্লাহর স্কুলে ভর্তি হয়ে গেছো। খুব ভালো করে বুঝে নেবেন। বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধায় আঙুল তুলবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের আমি ব্রেনে ঢুকে দেওয়ার জন্য। তাহলে স্কুলে আমরা আল্লাহর ভর্তি হয়েছি। যারা স্কুলে ভর্তি হয়েছি আল্লাহ বলছে, যেমন স্কুলে মাস্টার খাতা প্রেজেন্ট করে, অমুক 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 প্রেজেন্ট হয়। মসজিদ ঘরে
চোখে দেখা যায় না, ফেরেশতা দাঁড়িয়ে থাকে, খাতা প্রেজেন্ট হয়। দেখি আজ করে আনসারি গ্রামের কোন কোন মায়ের লাল মসজিদ এসেছে, কোন কোন মায়ের লাল আসে নাই। আজ কোরআন শোনার জন্য কারা কারা আসছে, কারা কারা আসছে না, খাতা প্রেজেন্ট হচ্ছে। তার মানে আমরা কালেমা পড়েছি, মুসলিম হয়ে গেছি। খাতা প্রেজেন্ট শুরু হতে হতে যখন অতিরিক্ত অ্যাবসেন্ট হয়ে গেল, মসজিদে আর কাতারে লোক নাই, আল্লাহ বলছে তাহলে আর রেহাই নাই, এবার শুরু করে দাও, শাস্তি শুরু হোক। তাই শাস্তি আমাদের প্রতি হয়েছে, যেহেতু আমরা ইমানদার, আমরা ভুল করছি তাই খোদার গজব আসছে। বেঈমানদের প্রতি গজব আসবে না, যেহেতু ওরা মাদ্রাসার ছাত্র না। কথাটা বুঝে আসছি? কারণ ওদের যেদিন ধরবে খোদা, সেদিন আর উহু করতে দেবে না। ফেরাউনের জীবনে সর্দি হয়নি, ফেরাউনের জীবনে জ্বর হয়নি, অত ফেরাউন ছিল একটা আল্লাহওয়ালা লোক তো। হ্যাঁ, মানে খোদার বড় দুশমন ফেরাউন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আল্লাহ সর্দি কাশি কেন দেয়নি? যে তোর যা সুখ করার দুনিয়াতে করে নে, আমি তোরে ধরবো। আর আমি যেদিন তোরে ধরবো, সেদিন তুই দেখবি তোর পাশে এত লক্ষ লক্ষ লোক, একটা মায়ের লাল তোর পাশে নাই। আজও তাই বলি, যারা দাম্ভিক স্বৈরাচার, যারা খোদাদ্রোহী, যারা আলেমদের বরদাস্ত করতে পারে না, যারা মাদ্রাসা সহ্য করতে পারে না, তাদেরকে বলি তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না, একটু ইতিহাসটা দেখো, তারিখটা দেখো। তুমি আর কত বড় দাজ্জাল, তুমি আর কত বড় স্বৈরাচার। তোমার মতো লক্ষ স্বৈরাচার জন্ম দিতে পারতো নমরুদ, দিতে পারতো সাদ্দাদ, দিতে পারতো ফেরাউন। তাদের মতো মালকে খোদা জুতো পেটা করে কাউকে পানিতে ডুবিয়ে এখনো পর্যন্ত মমি করে মিশরে রেখেছে। যে স্বৈরাচারেরা দেখ, যদি তোরা আলেম বিরোধিতা করিস, হকের বিরোধিতা যাস, আমি আল্লাহ ছিলামাছি থাকবো। ফেরাউনির যে হাসর করেছি, তোরও সেই হাসর করবো। বাবজি ভুল বুঝবেন না, ফিরে আসুন, যারা যেখানে আছেন চলে আসুন। তাহলে কথাটা কি বলছিলাম? যে আল্লাহ বলছে আমার পথে ফিরে এসো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ কি করে ফিরতে হবে? আল্লাহ যে ফেরার জন্য আমার নবী গিয়েছিল, নবী তো তোমাদের কাছে নাই, এখন তোমাদের কাছে আলেম আছে, কোরআন আছে, হাদিস আছে, রসুল চলে যাচ্ছে আর বলে যাচ্ছে আমি চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটোকে আঁকড়ে ধরে থাকবি, কোনোদিন গোমরাহ হবি না। কি সেটা? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল বলছে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। কি কি? জি, তারাকতু ফীকুম আমরা লান তাযিল্লু, তোমরা রাস্তা হারা কোনোদিন হবে না, গজব কোনোদিন ধরবে না। তারাকতু ফীকুম আমরা লান তাযিল্লু মা তামাসসাকতুম, যতক্ষণ তুমি সেটাকে ধরে রেখে দেবে। কি কি? বিহিমা কিতাবুল্লাহ, একটার নাম হচ্ছে কোরআন, ও সুন্নাতা রাসূলিহি, আর একটা নাম হচ্ছে হাদিস। এই দুটোকে ধরে রেখে দেবে, জীবনে কোনোদিন গোমরাহ কোনোদিন হবে না। এটা আল্লাহর ঘোষণা। ফিরে এসো বান্দা, এই দুটোর উপরে নজর রেখে দাও। এই দুটো তোমাদের পথ নির্দেশনা। এই দুটো প্ল্যাটফর্মের উপরে তোমাদের ট্রেনের চাকাটা তুলে দাও। কারণ ট্রেন চলে প্ল্যাটফর্ম দিয়ে, পাটির উপর দিয়ে, দুটো পাটির উপর দিয়ে। দুরন্ত এক্সপ্রেস যদি বলে হুজুর আমি বড় মস্তান, আমি আর এই ট্রেন পাটিতে চলবো না, বোম্বে রোড দিয়ে যাব হুজুর, দেখবো কেমন নমুনা। চলতে পারবে বলে মনে হয়? কারণ যত বড় মস্তান হও ট্রেন, তুমি পাটির ওপর দিয়ে চলো তো তোমার জীবনে ঠিক চলতে পারবে। আর পাটি ক্রস করলে সেখানেই মার খেয়ে যাবে, উহু বলতে পারবে না। আমার প্রাণের বন্ধু, আল্লাহ বলেন বান্দা মোমেন হয়েছে, ভালো হয়েছে, তোমাদের জন্য দুটো পাটি দিলাম, কোরআন আর হাদিস। ওর উপরে জীবনের চাকাটা তুলে দাও, ওর উপরে জীবনের চাকা তুলে দাও, তাহলে গাড়ি দুনিয়া থেকে ছাড়বে, জান্নাত থেকে রুখে যাবে। আর যদি তা না করে, মস্তানি করে, নিজস্ব তৈরি করা কথা দিয়ে কোন জায়গাতে পাটি ক্রস করে বাম হাতে লেবে যাও, তাহলে লাস্টের ডেস্টিনেশন জাহান্নাম, ওইখানে ঢুকে যেতে হবে, গাড়ি জান্নাতে যাবে না। আমি আপনাদের বলি একটু বাম হাতে দেবেন চেপে, বাইরে যারা আসে ঢুকতে পারুক, আল্লাহর জন্য আপনাদের একটা বিরাট পুরস্কার আছে। দরুদ পড়েন আর বাম হাত চলে আসেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খুব ভালো লাগছে, আসেন বাবা একটু চেপে আসেন। মশাই এইটা একটু সরিয়ে রাখেন, আমাদের এইটি হয়ে যাবে সব। ঠিক আছে, আমি ঢেলে নিতে পারবো অসুবিধা নেই। ভাইজান একটা কথা আপনাদের অনুরোধ করি, যে আমি গতকাল ছিলাম আরামবাগ, তো সেখানে আমি গিয়েছি, তো তার নাম ছিল জাহাঙ্গীর ভাই, পুলিশের সঙ্গে খুব আদান প্রদান তার। আমাকে বলছে হযরত যদি রাস্তায় এখন অসুবিধায় ফোন করবেন, একবার হ্যালো করলে পার। আলহামদুলিল্লাহ, বলে অসুবিধা নাই, আমার কাগজপত্র খুব ওকে। জলসায় গিয়েছি, বলছে হুজুর আমি আপনাকে ডেকেছি শুধু এই জন্য কোরআন শুনবো। বলি, কেন এত আশা, তুমি কোরআন পড়তে পারো? তাহলে কোরআন শুনবে। বলছে, হুজুর বিশ্বাস করুন, আপনি যখন কোরআন তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত করেন, তখন মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে, আর আমি যেন ওতে দিওয়ানা হয়ে যাই। একটা সাধারণ মানুষ অবস্থা বোঝেন তো। কোরআন হাদিসের কথা হবে, কিন্তু ওর মাঝখানে যুক্তি যদি আপনাদের না দেই, আপনারা জিন্দেগিতে বুঝতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছে, কি বলেছে আল্লাহ? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছে, আমার নবী আমার উম্মতদেরকে আমার দিকে ডাকো, বান্দাদেরকে আমার দিকে ডাকো, বৈজ্ঞানিক পন্থায়, সুন্দর পন্থায়, ওয়াজাদিলুহুম সুন্দর সুন্দর যুক্তি দাও। আল্লাহ নিজে বলেছে, যার জন্য আল্লাহ কোরআনে কত যুক্তি দিয়েছে দেখেন। আল্লাহ বলছে দেখো আমি যুক্তি দিয়েছি, যুক্তিটা কিরকম দেখো। আমি একটা সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। কোরআন শেষ সূরা 114টা সূরা আছে না বাবুজি? প্রথম সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। বাকারাতুন মানে মুয়ান্নাস, মানে মেয়ে গরুর নামে সূরা। একটা সূরার নাম সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি। একটা সূরার নাম সূরা নামল, নামল মানে পিপিলিকা। একটা নাম সূরা ফিল, ফিল মানে হাতি। একটা সূরার নাম সূরা নাস, নাস মানে মানুষ। একটা সূরার নাম সূরা নিসা, নিসা মানে মেয়ে ছেলে। একটা সূরার নাম সূরা মুজাদালা, মুজাদালা মানে তর্ক বিতর্ক। একটা নাম সূরা তাকবীর, তাকবীর মানে গুটে নেওয়া হয়েছে। একটা নাম নাবা, নাবা মানে দ্য গ্রেট নিউজ, দ্য গ্রেট অ্যানাউন্সমেন্ট, মহা সংবাদ। কোরআনে এতগুলো নামে আল্লাহ সূরা কেন দিল? আল্লাহ বলছে আমি দৃষ্টান্ত পেশ করতে গিয়ে বান্দাদের বোঝানোর জন্য মাকড়সার নামে একটা মাছির উদাহরণ আমি আল্লাহ দেই, যাতে আমার বান্দার এটা বুঝে নিতে পারে। ঠিক আছে বাবুজি? তো কথাটা কি চলছিল জি, বলেন তো দেখি, কিছু কো মালুম হ্যাঁ? আচ্ছা, বিভিন্ন রকম চলে এসেছে, তাই না? আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলছে সাবধান হও, আমি তোমাদেরকে মুমিন করেছি, আর তোমাদেরকে মারতেছি কেন? মুসলমান বলো, আল্লাহর স্কুলের ঘন্টা কি? স্কুলের ঘন্টা দেখ টং করে ওঠে। ছাত্ররা তখন কি বলে? এই সর্বনাশ, আর থাকা যাবে না। সব মানুষ বাজারে থাকে, কিন্তু ওরা হু হু করে স্কুলে চলে যায়। আর আল্লাহর স্কুলের ঘন্টা হচ্ছে হাইয়্যা আলাস সালাহ। আল্লাহ বলতে এসো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালা মঙ্গলের জন্য এসো। তুমি নামাজ পড়তে গেলে না, আর তুমি বলছো আমি নবীরই দিবানা। আল্লাহ বলছে এমন মুসলমান চলবে না। তাই ওদেরকে শায়েস্তা করার জন্য ওদেরকে আমি আযাব দিচ্ছি, যাতে তোরা ফিরে আয়। আযাব হলো মুনাফিকদের জন্য গজব, আর মুমিনদের জন্য রহমত। আজ পৃথিবীতে মার খাচ্ছে কারা ভাই? চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, আসাম, সব জায়গায় মার খাচ্ছে মুসলমান। অথচ আল্লাহ বলতে শুনে রেখে দাও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলতে শোনো, আমার মুমিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, ওদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমি বলি আমার আনসারি পাড়ার মানুষ, আল্লাহ যদি কারো সাহায্য করে, পৃথিবীর কোনো ক্ষতি আছে? শক্তি কি তার কিছু ক্ষতি করতে পারে? পারবে না। কিন্তু আমাদের আল্লাহ সাহায্য করছে না, আর আমরা বলছি মোমেন, আর আল্লাহ বলছে মোমেনদের আমি সাহায্য করব। আল্লাহ বলছে কোরআনটাকে দেখে নাও, ঠিক ঠিক মানতেছো তো? ঠিক
ঠিক ঠিক না মানলে মুমিন হতে পারবে না। আরো যে বলে দাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে শুনে রেখে দাও, ফামান তাবিয়া হুদায়া, যে আমার কোরআন শরীফটা মেনে নেবে, কোরআন মতো জিন্দেগি তৈরি করবে, কোরআন শুধু পড়বে না, কোরআন শুধু শুনবে না, কোরআন যেভাবে চলতে বলেছে সেভাবে চলবে, একটু কম কিংবা বেশি কোনো দিন করবে না। আল্লাহ যে বলে দাও ফালা খাউফুন, ওর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওর কোনো চিন্তা হবে না। এটা আল্লাহর কথা। এবার আপনারা বলেন, আপনারা কোরআন শরীফ মানেন না মানেন না? আপনাদের সবাই বলছি কোরআন মানেন তো? আর যারা বলছেন না তোমরা মানো না? হায় আল্লাহ, চার দোকানের বড় বক্তা আমরা। চার দোকানে যদি কেউ বলে তুই চুপ কর, তোর থেকে আমি ভালো জানি, ও বলে তুই চুপ কর, তোর থেকে আমি ভালো জানি, ওখানে বড় বক্তা। আর এইখানে ঢুকলে মুখে এখানে কুলুপ মেরে দেয়, আমার কিছু বুঝে আসে না। জি, কোরআন মানেন? তাহলে আল্লাহর কথা মিথ্যা না আমাদের কথা মিথ্যা? আল্লাহর কথা সত্য, 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 মহাসত্য। তিনি বলেছেন মানলে আমি রেহাই দেব, মুক্তি দেব। কোরআনে আছে এটা? ও দাদা অতটা সোজা না, যাতা কলা বলার জন্য এখানে আসি নাই। আল্লাহ বলছে আমার কোরআন মতো জিন্দেগি তৈরি করলে আমি তাদের মুক্তি দেব। তখন আল্লাহ ফের জানিয়ে দিচ্ছেন তোদের ভুল হচ্ছে। কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কি হলো আনসারি পাড়ার মানুষ? আল্লাহ আনসারি পাড়া বলেন, আমি বলছি আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআন শরীফের কিছু অংশ তোমরা বিশ্বাস করবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু তোমরা ছেড়ে দেবে, আর মাঝখানে মোল্লা বলে দাবি করবে, এই দাবি কোনোদিন সত্য হবে না। আল্লাহ যা বলেছে, যেমন বলেছে তেমনটাই মানতে হবে, করতে হবে, ওর বাইরে চলা যাবে না। আনসারি পাড়ার মানুষ শুনে রেখে দাও, আজ নইলে কাল চলে যেতে হবে। তুমি শুনবে কি শুনবে না ওটা আমি জানি না, আল্লাহ জানে। আমার কর্তব্য হলো বলে দাও, তাই বলে যাচ্ছি, যাতে কিয়ামতের মাঠে আমি বাঁচতে পারি। তবে একটা জিনিস বলে যাই, আজকের যে মুসলমান মার খাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের দরজা খুলে যাচ্ছে। হুজুর কি করে বুঝলেন মার খাচ্ছে আর আমাদের দরজা খুলছে? হ্যাঁ, মোমেনের জন্য রাস্তা খুলে যাচ্ছে। তার প্রমাণটা যুক্তিটা দিয়ে দিই। যখন কোনো গর্ভবতী মহিলা গর্ভযন্ত্রণায় ছটফট করে, ঘরের মধ্যে কাঁদতে থাকে, একবার মা উঠতে থাকে, বসতে থাকে, ছটফট করতে থাকে, আর দেখবেন বাইরে ভাসুর, শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী, দেওর সব গালে হাত দিয়ে বসে থাকে না? বসে থাকে যদি কষ্ট পাচ্ছে। আল্লাহ বলছে লক্ষ্য করো, যন্ত্রণা যত বেড়ে যায় তত ডাক্তার বলেছে নতুন মেহমানের আগমন। যন্ত্রণা কম হলে মেহমান আসবে না, কিন্তু যন্ত্রণা উঠবে তারপর তো একটা মেহমান আসবে। ঠিক না ভুল বললাম বাবুজি? যত গর্ভ যন্ত্রণা বেড়ে যাবে ডাক্তার বলবে এবারে নতুন মেহমান আসবে। ও কষ্ট পায় আর জানালা দিয়ে আনন্দ উকি মারতে থাকে, একটুকুনি কষ্ট সহ্য কর, এরপরেই একটা নতুন মেহমান আসবে, একটা ছেলে অথবা মেয়ে, আর সবাই বাচ্চা খৈরাত দিয়ে আনন্দে মেতে উঠবে। ঠিক না বাবুজি? তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতনে মুসলমানেরা কোথায় ঈমান রাখবো খুঁজে পাচ্ছেন। আল্লাহ যাব কোথায়, যাব কোথায়? মারছে রাশিয়া, মারছে আমেরিকা, মারছে মায়ানমার, এরা মারছে তো মারছে, আমাদের জায়গা খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলছে সহ্য কর, যন্ত্রণা তীব্রতা হচ্ছে, ইনশাল্লাহ স্টারিং তোদের হাতে আসবে। তবে সৎ কথা হলো তোদেরকে আমার প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দাদা, স্টারিং আমাদের হাতেই থাকবে, আসবেই। তাই কবি বলছেন সবক পড় ফির সাদাকাত কা, শাজাআত কা, আদালত কা, ফির কাম লিয়া জায়েগা তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার ভালো হয়ে যাও, সবক নাও, সুন্দর হও। এই পৃথিবীর জমিনে স্টারিং তোমাদের হাতে দেব।
তোমরা যখন আমাকে ভুলে গেছো, স্টিয়ারিং তুলে দিয়েছি বেদিনদের হাতে, তোমরা হয়তো গাড়ির প্যাসেঞ্জার, ওরা হলো ড্রাইভার, কিন্তু হাকিকাতে তোমরা থাকবে ড্রাইভার, ওরা হবে প্যাসেঞ্জার। তোমাদের চরিত্রের কারণে তোমাদের কাছে স্টিয়ারিং ছিনিয়ে নিয়েছি, আর স্টিয়ারিং ওদের হাতে, তোমাদের কাছে প্যাসেঞ্জার করে দিয়েছি। বাম্পারে মাথা ফেটে পড়ে রয়েছে, কি হলো রব্বানা? আল্লাহ স্টিয়ারিং ফের ঘুরে পাবি, আমাকে বিশ্বাস করে নে, নইলে কোনোদিন ভালো থাকতে পারবি না। স্টিয়ারিং আল্লাহ দিয়ে দেবে, শর্ত হচ্ছে কোরআন মতো জিন্দেগি তৈরি করতে হবে। আল্লাহ বলছে কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, আর তুমি বলবে আমি নবীর দিওয়ানা, এটা কোনোদিন সম্ভব না। ও সোনাচ্চাঁদ বন্ধু আমার, আল্লাহ ভাই, তাই পৃথিবীর জমিনে যখন কোরআনের আয়াত এসেছে, মেনেছে কিভাবে তার প্রমাণটা এ টু জেড রসুল বলে দিয়ে গেছে। প্রথম কিন্তু সাহাবীরা মদ খেত, আপনাদের জানা আছে? সে সময় মদ হালাল ছিল, মদ খাচ্ছেন, আয়াত নাযিল হয়ে গেল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের ধারে বাড়ে যেও না। এবার তোমরা বলো, কোরআন বলতেছে লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের ধারে যাবি না। যুবকেরা কি বলবে, হুজুর এই তো হলো হুজুর, সব হুজুর বলেছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর কোরআন শরীফে আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের ধারে যাবি না। আর আপনারা কি বলবেন বলেন, কেন যাবে না? এবার আল্লাহ বলছে কি, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা করে থাকবে তখন যেন নামাজ পড়তে যেও না। কারণ মদ খেয়ে থাকলে বাপের শালা, শালারে বাপ বলে ফেলবে, বউরে মা, মারে বউ বলে ফেলবে, কান্ট গানটা থাকবে না। এই জন্য মদ গাঁজা যখন খাবে তখন নামাজ যেন পড়ো না। তার মানে প্রমাণ হলো, ফজরের নামাজ পড়ে মদ খেয়ে নেবে, জোহরের আগে নেশা কেটে আবার নামাজ হবে, গোনা নাই। তাই হয়েছে। এইবার আস্তে 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 দ্বিতীয় আয়াত নাযিল হচ্ছে, কি বলছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে বলিনি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, তেলেগু, মারাঠি, গুজরাটি, সাঁওতালি, উড়িষ্যারি, বিহারি, আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে ঈমান যারা এনেছো, আমার স্কুলে যারা ভর্তি হয়েছে শুনে রেখে দাও, তোমরা আমার স্কুলে যারা ভর্তি হয়েছো তোমরাই শোনো কি, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, এবং জুয়া এবং হাত দেখানো, ইলা আখির, আল্লাহ বলছে তোমাদের জন্য হারাম করা হলো। সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে তাহলে, মদ হাঁড়িতে রয়েছে বিক্রি করে দিই। আমার নবী বলছে মদ বিক্রি করা যাবে না, মদ খাওয়া যাব না, হারাম, মদ বিক্রি করাও হারাম। মদের হাঁড়িতে লাথি মেরেছে, মদ নালা বয়ে সমুদ্রে চলে গেছে, কোন কোন সাহাবী গালে আঙ্গুল দিয়ে উল্টি করে দিয়েছে, আর একবার মদের কাছে গেল না। আল্লাহ বলছে দেখো তার নমুনা, হারাম ফতোয়া বেরিয়ে গেল, আর একজন মদের গ্লাসে হাত দিল না। এবার বলে আনসারি পাড়াতে মদ করা কাটটা আসে না নাই? ও কি জীবনে কোরআন শুনিনি? শুনেছে। তারপরে মাল ডান হাতে করে খাচ্ছে, বলছিলেন ডান হাতে করে খায়। বিড়ি খাওয়া হালাল না হারাম কোনটা? বিড়ি খাওয়া হারাম। তারপরে সত্যি করে দেখেন মাল পায়খানার ভেতরে যায় আর ওর ভেতরে মস্তি করে খায়, বলে না হলে হুজুর বাথরুম ভালো হয় না। অবস্থা বোঝেন, হারাম ডান হাতে খায় আর বাথরুমে যায়। ও সোনার চাঁদ বন্ধু, তুমি কোন দরজার মুসলমান? আল্লাহ বলছে না, কোরআন শুনতে হবে, মানতে হবে, তারপরে মুসলিম বলে দাবি করতে হবে। একটি হরফ অস্বীকার করলে চলবে না। একজন বুড়ি রাস্তা দিয়ে চলতেছে, আর রাস্তার মাঝায় কিছু ছেলেরা খেলা করতেছিল। বলছে বুড়ি মা কোথায় যাও? বলছে আমি অমুক জায়গায় যাব। বলে তোমার শরীরে কাপড় নাই কেন? বলে কেন বাবা? বলে বুড়ি মা তুমি কি জানো না, কোরআন নাযিল হয়ে গেছে, বেপরদায় থাকা যাবে না। কি কোরআন নাযিল হয়েছে তখন শোনাচ্ছে, ওয়াকরনা ফি বুয়ুতি
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন নারীরা ঘরের মধ্যে থাক, ঘরের মধ্যে অবস্থান কর, বাইরে যেন যাবি না। অন্ধকার যুগের নারীদের মতো করে টিপ পরে, লিপস্টিক পরে, চুল ছেড়ে দিয়ে পিঠির চালের কাপড় ফেলে ফেলে দুলে পর পুরুষের সামনে বেড়াবি না। বাইরে যখন যাবি তখন পর্দা করে যাবি, খবরদার বিনা পর্দায় যাবি না। আল্লাহ অর্ডার করেছেন। বুড়ি বলছে বাবা একটু বাড়ি যাও, আমার ছেলেদের একটু ডেকে দাও। ছেলে তো বলছে তুমি তো যেতে পারো। বল না তোরা একটু ডেকে দে। ছেলেদের ডেকে দে। ছেলে বলছে মা কি হয়েছে? মৌলানা আবেদ আলী সাহেব আমার ব্যাগে দেখেন কালো জিরের কোটো আছে কি? ও ভাই সে কালো জিরের পকেটে আমার মেন ওষুধ ফেলে এসেছি, গোলার ওষুধ। ভাই একটু শুরুকে দেখেন। তো এসে বলছে মা তুমি তো এই তো ঘর, তুমি সবে বেরিয়েছো, তুমি তোকে চাদরটা নিয়ে আনতে পারো। বলে বাবা না। কেন? বলে আমি এইখানে কোরআন শুনেছি, এইখান থেকে পর্দা করব, কোরআন মেনে তারপরে দ্বিতীয় পা তুলবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মেয়েদের কি হচ্ছে? আহা, বেহায়া বেপরদা নারী, পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে, লজ্জা শরম করে না। বলে শুনবো না কো ফতোয়া ফারাজ, মানবো না কো মৌলবি, বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি? ঠিক বললাম না ভুল বললাম বাপ? বেপরদায় তার প্রমাণ কুমারপুকুর বলছি না, পুলিশটাও ঠেকাতে পারছে না। গাড়ি ওইখানে আমার 15 থেকে 20 মিনিট হোল্ড, এগোনি যাচ্ছে না। কোন মেয়ে ধাক্কা খাবো না, বাঁচতে চাচ্ছি কিন্তু ওরা আমাদের বাঁচতে দেয় না। এমন পোশাক পরে মেলায় ঢুকেছে, যুবক তো দূরের কথা, বুড়োরা মুখ চুবড়ে পড়তেছে যে আল্লাহ এসব মাল ছালো কোথায়। ভুল বুঝবেন না দাদা, আমার একটু একদম কাট কাট ভাষা দিয়ে আমি আর ইনডাইরেক্ট না ডাইরেক্ট দেওয়া ধরেছি। এমন পোশাক পরেছে, শয়তান গালে হাত দিয়ে বসে বলতেছে আমি তো এত বেহায়া হতে পারি না, এরা যা বেহায়া হয়েছে। ও দিদিরা শুনে রেখে দে, কত আয়াত শুনেছিস আর কতবার পড়েছিস, তোদের কি একটু লজ্জা হলো না? তোদের দাম তোরা কমিয়েছিস, আমরা তোদের কমাই না। আমরা তোদের কাছে কোনোদিন পণ নিতে পারতাম না যদি তোরা খাঁটি মোমেন হতিস। তার প্রমাণ হলো আগেকার জামানায় দেখবেন মোবাইলের একটা কার্ড পাওয়া যেত না ভাই, 40 টাকা 80 টাকা 100 টাকা রিচার্জ করার জন্য কার্ড পাওয়া যেত না? পাওয়া যেত। ওই কার্ডটা একটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকতো না? ওই পর্দাটা তোলা হয়ে গেল, নাম্বার মারা হয়ে গেল, ওই কার্ডটা 100 টাকার কার্ড 5 টাকা দেখে কিনবে বলো? নেবে কেউ? ফ্রি তো নেবে না। বলে রাস্তায় ফেলে দাও মালও আমার চলবে না। যতক্ষণ কাটে পর্দা ছিল, নাম্বার ভিতরে ছিল, ততক্ষণ ওর দাম ছিল। পর্দা উঠে গেছে, ওর দাম শেষ হয়ে গেছে। ও নারীরা তোরা সোনার জাত, আল্লাহ রাসূল বলতে তোমরা সোনার জাত, তোমরা বাইরে বেপরদাতে চলো না। তোমরা বেপরদাতে চললে লোকের কাছে তোমার নাম্বারটা আউট হয়ে যাবে, তোমার পণ দিয়ে বিয়ে করতে হবে, তোমাকে কেউ বিয়ে করতে আসবে না। তাই বলছি মা, তুমি হও ফাতেমা, তোমার গর্ভে থেকে আসবে হাসান এবং হোসাইন। তুমি হও মা খাদিজা, তোমার গর্ভে জন্ম নেবে ফাতেমা। তুমি যদি হও শ্রী দেবী, তোমার পেট থেকে আসবে মিঠুন চক্রবর্তী। ঠিক না? বললাম তুমি যেমন সেজেছো, তোমার গর্ভে থেকে তমন আসবে। আর বুড়ি বেলায় মার খেয়ে মরবে, গালে পানি পর্যন্ত দেবে না। আগে আমাদেরকে ওয়াজ করতে বলতো, বলি হুজুর একটু ওয়াজ করেন যেন আমার ছেলে দুটো ভাত দেয়। ও হুজুর ছেলে আমার ভাত দেয় না। এখন গেলে বলছে হুজুর ভাতের ওয়াজ করতে হবে না। কি করতে হবে? বলে হুজুর একটু দোয়া করেন, ওরা যেন আমাকে আর না মারে, মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, ভাত দরকার নাই, মার খেয়ে মরে যাচ্ছে। তাই বলে যাচ্ছি মা বোন তোরা শুনে রেখে দে, তোমরা পর্দা করো, তোমরা ওই কথা স্মরণ করো, খোদা বলেছে খবরদার বেহায়া হয়ে যাবি না। যখন তুমি বরখা পরে বাজারে যাবে, লোকে তোমাকে খালা বলবে, আর খালা বলার পরে কি তার গায়ে কেউ টাচ করতে পারবে? হ্যাঁ না বলছেন আপনারা?
পারবে না। আর প্যান্ট শার্ট পরে যাবে, আপা আপা বলে কাছে যাবে, আর আপা বললে শালীর মতো সম্পর্ক, তখন মাথায় হাত দেওয়া যাবে না? যাবে না। সুযোগটা ভালো হবে। তুমি যে পোশাক পরেছো, আজ করে দেখি আমি অবাক হয়েছি, তোমাদের এইখানে একজন আমাকে ধাক্কা মেরেছে, খোদার কসম করে বলছি, মেয়ে ছেলে, যত আমি দেয়ালের কোলে গেছি তোমাকে ধাক্কা মেরেছে। সে দেখি আল্লাহ, কি বলছি, ওরে আমার দিদি, তোর পোশাকের যা সিরি, খোদার কসম করে বলছি তোর কেউ নেবে না ফিরি। মাল দিতেই হবে, শাড়ি ঘড়ি চুড়ি বাড়ি দিতে হবে, মেয়েটা ফিরি দিতে হবে, তোদের ফিরি কেউ দাম দিয়ে কেউ নেবে না। তাই আল্লাহ বলছে বলে দাও, কোরআন শুনেছো মেনে নাও, ফাতেমার ড্রেসটা পরে যাও, তোমার কেউ এসিড মারবে না, ধর্ষণ করবে না। আর যখন তুমি শ্রীদেবী সেজে বেরোবে, মিঠুন রাস্তায় দাঁড়িয়েছিল, যা করার তা করে দেবে, লাশ ঝোপের কোলে পাওয়া যাবে, স্বামী খুঁজে খুঁজে পাবে না। যখন তুমি শতাব্দী সেজে বাজারে যাবে, লাশ থাকবে খালের কোলে, পুলিশ খুঁজে পাবে না। কুত্তায় গেটে নেবার করবে, স্বামী খুঁজে পাবে না। কেন হলো রব্বানা? আল্লাহ বলে যখন আমার নবীর সুন্নত তোর ভালো লাগলো না, ফাতেমার ড্রেসটা ভালো লাগলো না, নায়িকা সেজে বেরিয়েছে, নায়কেরা যা করার করে দিয়েছে, ওখানে আমার কোনো সাহায্য যাবে না। আল্লাহুম্মা শুনতে থাকবেন। কোরআন নাজেল হচ্ছে আর মানছে কিভাবে দেখেন। এবারে কোরআন নাজেল হচ্ছে কাদের ব্যাপারে? বাড়ি ঢোকার ব্যাপারে। খুব কান দিয়ে খেয়াল করো ভাই, মার খাচ্ছ কি জন্যে? কলসির তোলা ছিদ্র করে রেখেছো, আর যত পানি ঢালো না কেন মাল দাঁড়াবে, সব বেরিয়ে যাবে। ছিদ্র বন্ধ করে দাও, বারবার পানি দিতে হবে না, একবার দিলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ বলতে, বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারেরা খবরদার, কারো বাড়ি যখন ঢুকতে যাবি সালাম দিবি, অনুমতি নিবি, তার আগে যেন কারো বাড়ির ভিতরে ঢুকবি না। ভাইজান উঠলেন কেন শোনা? আচ্ছা ঠিক আছে, খবরদার উঠবেন না, একটু মন দিয়ে শুনে যান। আল্লাহ বলছে ঈমানদারেরা, বাড়ির ভিতরে ঢুকবি তো সালাম দিয়ে ঢুকবি, অনুমতি নিবি, নইলে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে যাবি না। এরা আপনারা বলেন, আপনারা কোনো বন্ধুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, শালির বাড়ি যান, সালাম কি গোলা খাকার পর্যন্ত দেন? ষাঁড়ের মতো গুঁতো মেরে মশির মতন ঢুকে পড়েন, রেড সিগন্যাল ক্রস করছেন, খোদার রহমত পাবেন তো? আল্লাহর হুকুমকে তুমি অমান্য করে চলেছো, আর তুমি বলছো আমি মহাপীর সাহেব। তুমি জানো না আল্লাহ নিষেধ করেছে বাড়ির ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দিতে হবে। একটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আমার মা থাকে হুজুর, আমার কি অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? বলছে তুই ইয়া রাসূল কখনো না। রাসূল বলেন, ইজান তাস্তাজিন, খবরদার অনুমতি নেবে, তারপরে মার কামরায় যাবে, তার আগে জানো মায়ের কামরায় ঢুকবে না। এটা আল্লাহ এবং রাসূলের ঘোষণা। আল্লাহ বলতে শোনো, সব জায়গাতে আমি সাবজেক্ট করে দিয়েছি, এটা রেড সিগন্যাল, খবরদার ধারে যাবি না। এটা সবুজ সিগন্যাল, এখান থেকে ক্রস করো, রেড সিগন্যালের কাছে যেও না, তাহলে হারা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আখেরাতে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আছে আর কি নমুনা? ও আল্লাহর কোরআন তুমি বলে দাও, আজ তো কুমার পুকুরের মেলা হচ্ছে, কিন্তু এত সুন্দরী সুন্দরী নারী, খোদা গো কি করবো খান্ডাতে? তোমার কোরআন কি দিয়েছে কোনো ঘোষণা? আল্লাহ বলছে হ্যাঁ ঘোষণা দিয়েছি। আল্লাহ ওখানে কি করবো? আল্লাহ বলছে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি দ্বিতীয় আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
মিন আবসারিহিম। আল্লাহ বলছে এই মুমিনেরা রাস্তায় যখন চলবি নজর দুটো নিচের দিকে করবি, খবরদার উপর দিকে তাকাবি না। আল্লাহর অর্ডার হলো নারীরা যাচ্ছে যাক, তুমি তোমার নজরটা নিচের দিকে করে রেখে দাও, ওদের দিকে তাকাইও না। আল্লাহ বলছে স্মরণ করো সব জায়গাতে, আমি আল্লাহ আমার স্মরণ করবে সব জায়গাতে, বেঁচে যাবে সব জায়গাতে। আর যেখানে আমার স্মরণ থেকে পদস্খলন হবে ওইখানে মাল মার খাবে, তোমার বাপ বাঁচাতে যাবে না। যেখানে স্মরণ করস ওখানে মার। তার প্রমাণও হলো বউ আমার সংসার করেছে 3 বছর, 3 বছর সংসার করে বলছে স্বামী গো একটু বাপের বাড়ি যাব। বলছি যাও অসুবিধা নাই। বলে স্বামী একটা কথা আছে। বলে কি? বলে যতক্ষণ তোমার ঘরে আসি আমি ততক্ষণ তোমার উঠোনে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি তোমার। যখন উঠোনের বাইরে চলে যাব, আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু ছিল, বয়ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে একটু দীঘাতে যাব, একটু পুরী যাব, একটু পার্কে যাব, 3-4 মস্তি করে আবার তোমার সংসারে চলে আসব। সংসার করবে তোমরা কে কে? হাত তোলো। করবে? স্বামী বলবে বিবি এমন পেদানি দেবো তোর 14 পুরুষের নাম মনে থাকবে না। আমি বলি দাদা কেন এত রাগ হলো? 3 বছর তো তোমার কাছে রয়েছে, মাত্র 4 দিনের জন্য যাবে, এত কষ্ট কেন হলো? স্বামী কি বলে? বিবি আমাকে ছাড়া কাউকে যদি স্বামী হিসেবে মেনে নাও 33 তালাক দেবো, নইলে মার্ডার করে দেবো, আমার ঘরে ঢুকতে দেবো না। ও বিবি যেখানে যাবে আমাকে স্বামী হিসেবে মানতে হবে, আর কাউকে মানলে হবে না। আল্লাহ বলছে বান্দা মসজিদে এসে নামাজ টুপি মাথাতে বলছে আল্লাহ আমরা তোমার, জলসায় এসে টুপি মাথাতে বলছে আল্লাহ আমরা তোমার, আর যখন বাজারে যাচ্ছে এখানে বলছে আল্লাহ তোমার আইন চলবে না। আইলির কাছে যখন যাচ্ছে বলে আল্লাহ তোমার আইন চলবে না। সুদির টাকা যখন খাচ্ছে, জন্মের খাবার খাচ্ছে, বলে খোদা তোমার আইন চলবে না। আর যে 2 জায়গাতে আমার আর সব জায়গাতে তোমার। ঠিক আছে এই 2 জায়গায় মার থেকে বাঁচবে, কিন্তু বাকি জায়গা মার খেতে খেতে কবরে চলে যাবে, কেউ দেখাতে যাবে না, কারণ তুমি আমার লাইন ক্রস করেছো। চলবে না? মাটির ব্রেক থাকবে না, কারণ লাইন চুত হয়ে গেছে, পার্টি চুত করেছো। আমার পার্টি ছিল এটাই, যেখানে যাবে আইনটা আমার চলবে, সিগন্যাল ধরে রুট ধরে চলবে। তুমি ওখানে গিয়ে রোড ক্রুজ করেছো, তো এখন তো পাবলিকের হাতের মার খাবেই খাবে, কারণ 213 গাড়ি চলে ধর্মতলা কি বলে ধামাখালি টু ঘটকপুকুর, আর ওই গাড়ি যদি ঘুরে 213 নাম্বার নিয়ে সোনাখালি যায়, গাড়ির প্যাসেঞ্জার ছেড়ে দেবে? পেদানি দেবে না? এই তো রুট হচ্ছে ঘটকপুর, তুই ঘুরে যাচ্ছিস বাসন্তী মানে মার বলে দেখে যা। তো ঠিকই মুসলমানের রুট হলো মসজিদ ঘর, মুসলমানের রুট হলো ইমান রক্ষা কর। এরা যখন রুট চেঞ্জ করে বাঁ দিকে ঢুকেছে আল্লাহ বলে মার মার। আর এসে যে বজরঙ্গ যা ছিল সেই বিছানা চালাচ্ছে, এরা কাঁচা বলছে রব্বানা আমরা তো মোল্লার বাচ্চা, মার খাচ্ছি কেন খোদা একবার তুমি বলো না। বলছে নাম্বার তুলে দেখ, তুই প্যান কার্ডে মোল্লা, আধার কার্ডে মোল্লা, রেশন কার্ডে মোল্লা, সব জায়গাতে মোল্লা, আসল খাতায় মোল্লা না। এই জন্য তোকে আমি ছেড়ে দিয়েছি, যা খুশি তাই করবে, আমি তোর কোনো সাহায্য করব না। দাদা ভাই আজ এখানে কোরআনের জলসা হচ্ছে, আর মুসলমানের ছেলে বাজারে ঘুরছে। আপনারা ভাবতে পারেন ও কোন দরজার মুসলমান? যে ইমান বাজার থেকে টেনে জলসায় আনতে পারে না, ওই ইমান কবরে যাবে আপনি ভাবলেন কি করে? যে ইমান ঘর থেকে টেনে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ইমান কবর পর্যন্ত শয়তান নিয়ে যেতে দেবে, এটা কোনোদিন সম্ভব না। কারণ সাইকেলে হাওয়া দিয়েছি, একলা বসেছি তাই মাটিতে সেপটে যাচ্ছে, আর যদি একটা প্যাসেঞ্জার তুলতে যাই সাইকেলের ঋণ আর থাকবে? আল বুঝতে পারছেন না? তো আমাদের ইমানের অবস্থা এমন যে শুধু একটুকুনি যদি শয়তান এসেই একটা চাপ দেয় তো টিউবাস্ট হয়ে ইমান টুট করে নিয়ে চলে যাবে। এই জন্য একজন ভাই নৌকো তৈরি করেছে, আর নৌকো তৈরি করে নৌকো পাকা রাস্তায় গিয়ে মাথা দিয়ে ঠেলতে। আপনারা বলেন নৌকো কোথায় চলে? নদীতে। এমাল মাথা দিয়ে ঠেলছে। ও একজনা বলছে, বুজুর্গ লোক বলছে, হ্যাঁ রে ভাই তুই কোথায় যাবি? বলে আমি যমুনা নদীতে যাব। তা তুই পাকা রাস্তায় ঠেলছিস কেন? হারা এ তো নদীতে চলে, চল। তুই এখন থেকে মাথা দিয়ে ঠেলবি, কিয়ামত পর্যন্ত 20 হাত যেতে পারবি না। অত নদীতে নামিয়ে দেখ, এক্ষুনি যমুনা মেঘনাতে চলে যাবি।
তোর কোনো কষ্ট হবে না। কিন্তু নৌকাওয়ালা একটা কথা শোন, কি? ওরে নৌকাওয়ালা, এই নৌকা পানিতে নামানোর আগে ওই নৌকার তক্তাটা চেক কর, কারণ যমুনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ, মেঘনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ। ওই ঢেউয়ের ধাক্কা সহ্য করতে পারবে কিনা তক্তাটা চেক কর, নইলে যে নৌকো তোর ওপার করবে সেই নৌকো পানির ধাক্কায় ভেঙে গিয়ে তোর নদীর মাঝায় শরীর সমাধিস্থ করে দেবে। তাই বলা হলো, ওরে দুনিয়াওয়ালা, দুনিয়াতে ঘুরতেছো, মাথা বাঁধিয়ে দুনিয়া ঠেলতেছো, একবার চেক করে যা কবরে ইমানের তক্তাটা চেক কর, আমলের তক্তাটা চেক কর, কারণ মৃত্যুর ঢেউ বড় কঠিন ঢেউ আর কবরের ঢেউ বড় কঠিন ঢেউ। ইমান যদি দুর্বল হয়ে যায়, একে ধাক্কায় নৌকা যেমন নদীর মাঝায় শেষ হয়ে যাবে, একে ধাক্কায় ইমানটা নিয়ে তোমাকে বরবাদ করে দেবে, তুমি কোন জায়গাতে রাস্তা পাবে না। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইন্তেকালের সময় হয়েছে। এখন ছেলেরা পানি চাচ্ছে, এই ছেলেদের কাছে পানি চেয়েছে, ছেলেরা এক পেয়ালা পানি নিয়ে গিয়েছে, গিয়ে বলছে আব্বা। শয়তান এসে বলতেছে, ইমাম মরার সময় এই লে তোর পানি দিচ্ছি, তুই খা, আর অন্তত তুই জীবনে একবার পড়ে নে লা ইলাহা। লা ইলাহা মানে কি বাবা? আল্লাহ নেই। শয়তানের চাল কিরাম দেখেন, আমরা তো আরবি বুঝি না। ও বলতে এ তখন মনে করছে তো, আর শয়তান আসবে দরবেশ সেজে, তাও আর পানি দিচ্ছে, আবার কলেমা পড়ছে, আর আপনি তার মানে জানেন না। ওর সামনে তো ভালো, দে পানি, ও দেবে পেশাব খেয়ে নেবে আর পড়বে লা ইলাহা, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহর বলার সময় দেবে না, বেঈমান করে দুনিয়াতে ছেড়ে দেবে। এখন যেই বলেছে বল ইমাম লা ইলাহা, আর এই সময় ছেলেরা বলছে বাপ তুমি পড়ে নাও কলেমা, আর ওই সময় বলেছে দূর হয়ে যা। বাস্তব ছেলেরা বললো, ইস জগতের ইমাম আব্বাস করে বেঈমান হয়ে মারা যাবে। যখন একটু পরে হুঁশ ফিরেছে, বলছে কচি তোমরা মনে করছো আমি তোমাদেরকে বলেছি দূর হয়ে যা, না বাবা, ইবলিশ আমার মৃত্যুর সময় এসে আমার কাছে বলছে এই পড়তে, এই জন্য আমি ইবলিশকে চিনতে পেরে বলেছি শয়তান তুই দূর হয়ে যা, আর তোমরা মনে করেছো বলেছে যে আমাদেরকে দূর হয়ে যা। ইমামের মতো এমন এমন একজন জগৎ বরণ্য ইমাম, তার কাছে পর্যন্ত শয়তান ছাড়ছে না, আর আমাকে তোমাকে ছেড়ে দেবে, এটা কি কোনোদিন সম্ভব? এটা সম্ভব? তাই বললাম দাদা ভাই, ভালো করে কোরআনটাকে বুঝে নাও, ভালো করে কোরআনটাকে জেনে নাও। কোরআন না জানলে, হালাল হারাম না চিনলে তুমি ভুল বুঝতে পারবে না। হালাল কোনটা হারাম কোনটা জানতে হবে, তারপরে তো পার্থক্য করা যাবে, ঠিক না ভুল? কোনটা হালাল কোনটা ভালো তাহকিক করতে পারলে তারপর তুমি আলাদা করবো। তা আমি যদি কোনোটা তাহকিক না জানি, তাহলে আমি আলাদাটা করবো কি করে? আমার সোনাচ্চাদা বন্ধু, এই জন্য বাজারে এখনো যারা আছে তোমাদের রিকোয়েস্ট করছি, এসো ভিতরে এসো, এখান থেকে কিছু অন্তত নিয়ে যাও। ওদের জিজ্ঞাসা করছি, বলছি ভাই এসো, এরা বলছে হুজুর চলে যা, আমি ঠিক আছি। যারা তেরে নাম চুল কাটছে, বলছি ভাই কি হলো, বলে হুজুর আপনি জান আমি ঠিক আছি। বিশ্বাস করুন, যারা দাড়ি কাটতেছে বলা হচ্ছে ভাই কি হচ্ছে, বলে তোরা যা আমি ঠিক আছি। কি রকম ঠিক আছে? মত করে সাইকেলের পিছনে উঠেছে আর বাম্পারের কাছে ধাক্কা খেয়ে পড়ে গেছে, বাম্পার পাঁজা করে ধরে বলছে আমি ঠিক আছি। কিছু লোক যাচ্ছে না, বলছে হ্যাঁ তুই এখানে পড়ে আছিস কেন, বলে তুই যা আমি ঠিক আছি। মানে নেশার ঘরে হচ্ছে, হতে হতে রাত 3টে বেজে গেছে, নেশা কেটে গেছে। ও তখন নেশা কেটে বলছে আরে আমি এখানে কেন, আমার তো থাকার কথা খাটে, মোবাইল গেল কই, টাকা গেল কই, নেশা কেটেছে। আল্লাহ বলতে জানো আলাহা কুমুত্তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে দুনিয়ার মানুষকে অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা ওদেরকে গাফেল করে রেখেছে যতক্ষণ পর্যন্ত কবরে না যায়। তার মানে নেশাখোর যেমন নেশায় ছিল, এরাও রয়েছে দুনিয়ার নেশাতে। এরা বলছে ঠিক আছি ঠিক আছি, নেশা যে কবে কেটে যাবে, আজরাইল যেদিন সামনে হাজির হবে সেদিনের দুনিয়ার নেশা সব কেটে যাবে। আর বলবে আজরাইল রে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুকুনি সময় দে, জলসায় যাব, নামাজে পড়বো, দান করবো। আজরাইল বলছে না না না, এটা সাপের সবল না,
এটা বাঘের কবল না, এটা জেলখানা না যে জামিন দিয়ে নিয়ে যাবে। আমার নাম আজরাইল, যার সামনে আসি তারে না নিয়ে ফিরি না। এখানে তুই যাব না বললে হবে না, আর দেরি করব বললেই শুনবো না। এটার এই আনসারি পড়ার জলসা না যে ভালো লাগে না। বাজারে যাই তোর জামার কলার কেউ ধরবে না, চার দোকানে কুদুমি করতেছো, কেউ কে চুল ধরে বলে না তুই তুই জলসায় চল, বলবে না। কিন্তু আমি আজরাইল, আমি এমন একজন ফেরেশতা যার কাছে আসি তারে উহু করতে দেব না। আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা দুনিয়াটা ধোকার সামান, এর পিছনে পড়বি না। আর কবি বলছে আর দুনিয়া জিফাতুন, দুনিয়াটা হলো পচা ছাগল। আপনারা বলেন পচা ছাগল খোঁজে কিসে? মরা ছাগলের খোঁজে কারা? কুকুর আর মুচি, ওরা খোঁজে। তাই এখানে বলা আছে আর দুনিয়া জিফাতুন, দুনিয়াটা হচ্ছে মরা ছাগল। ও তলিবুহা কিলাব, আর ওকে খোঁজে কুত্তা।